আমি আগামীকাল মার্কেটে কী কী হতে পারে তার একটা আগাম প্রেডিকশন দেওয়ার চেষ্টা করছি। আমি আজকের দিনে এফআইআই এবং ডিআইআই অ্যাক্টিভিটি থেকে যেটা দেখতে পাচ্ছি, এফআইআই নেট বাইং আমরা দেখতে পাচ্ছি এবং ডিআইআই নেট বাইং দুটোই পজিটিভ। অর্থাৎ এখানে কিন্তু এফআইআই এবং ডিআইআই দুজনেই কিন্তু কন্টিনিউয়াসলি বাইং করছে, এটা কিন্তু একদম শিওর হওয়া গেছে। ইভেন আমরা যদি দেখি যে প্রিভিয়াস 3 দিন কিন্তু এফআইআই কন্টিনিউয়াসলি নেট বাইং করছে, অর্থাৎ তারা কিন্তু মার্কেটে এই মুহূর্তে বুলিশ। ওকে, এরপর আমরা যদি অপশান চেইনটা একটু অ্যানালাইসিস করি, অপশান চেইন থেকে কি দেখতে পাচ্ছি, অপশান চেইন থেকে দেখতে পাচ্ছি সবথেকে বেশি যেখানে পুট রাইটিং হয়ে আছে সেটা হচ্ছে 23,500, এই লেভেলটাতে আমি দেখতে পাচ্ছি সবথেকে বেশি পুট রাইটিং এই মুহূর্তে আছে। 23,300তেও পুট রাইটিং যথেষ্ট পরিমাণ বেশি। এই দুটো লেভেল কিন্তু এই মুহূর্তে সবথেকে বেশি স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে। ওকে, এবং আমরা যদি একটু দেখি কল রাইটিংয়ের দিকটা, কল রাইটিংয়ের দিক থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি 23,700তে 57 লাখ তুলনামূলকভাবে যদি দেখি 23,600তে প্রায় সেম সেম আছে, অর্থাৎ একই রকম আছে। এখানে কিন্তু যেহেতু মার্কেট পুরোটাই বুলিশ এই মুহূর্তে, তাহলে কিন্তু 23,600 বা 700 এই যে লেভেলটা 23,600 বা 700 এই লেভেলগুলোকে কিন্তু নিফটি ইমিডিয়েট ব্রেক করতে পারবে এই মুহূর্তে, সেটাই মনে হচ্ছে। 23,750-এও কিন্তু সেরকম কোনো কল রাইটিং নেই, অর্থাৎ এটাকেও কিন্তু ব্রেক করবে। 23,800তে ম্যাক্সিমাম যেটা দেখতে পাচ্ছি 58 লাখ কল রাইটিং আমরা দেখতে পাচ্ছি। তো সুতরাং এই জায়গাতে এসে কিন্তু নিফটি একটু দাঁড়াতে পারে। তারপরেও কিন্তু যেহেতু মার্কেট যথেষ্ট বুলিশ, 23,800 কল রাইটিং সেরকম দেখতে পাচ্ছি না, সুতরাং 23,800কেও কিন্তু ব্রেক করতে পারে, সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যাচ্ছে এই মুহূর্তে। এবং সবথেকে বেশি যেটা আমার মনে হচ্ছে যে রেজিস্ট্যান্স ফেস করতে পারে সেটা হচ্ছে 24,000, এই লেভেলটাতে কিন্তু সব থেকে বেশি এবং একটা সাইকোলজিক্যাল লেভেল, এই লেভেলটাকে ব্রেক করা নিফটির পক্ষে প্রায় এই মুহূর্তে কিন্তু অসম্ভব হয়ে দাঁড়াবে। সুতরাং এই যে লেভেলটা, এটা কিন্তু একটা প্রফিট বুকিং এরিয়া বা লেভেল বলতে পারেন। তো আমরা এই লেভেলটাকে যথেষ্ট রেসপেক্ট করে চলবো। তারপরে কিন্তু পরপর আমরা কি দেখতে পাচ্ছি, কল রাইটিং কিন্তু যথেষ্ট বেশি পুট রাইটিংয়ের তুলনায়, পুট রাইটিং ক্রমাগত হয়েই যাচ্ছে উপরের দিকে। তো সেই দিক থেকে মার্কেট যেহেতু বুলিশ, সেই হিসাবে আমরা কিন্তু এটা ধরে নিতে পারি 23,700, 23,800 এই লেভেলগুলোকে কিন্তু নিফটি ব্রেক করার মতন অবস্থায় এই মুহূর্তে আছে। ওকে, অপশান চেন থেকে তাহলে আমরা মার্কেট সম্পর্কে এই মুহূর্তে গত 3 দিনের মতন আজকেও কিন্তু আমরা একটা বুলিশ ধারণা পেয়ে গেলাম। ওকে, এবার আমরা চার্টে একটু দেখবো যে কী অবস্থায় আছে। চার্টে আমরা যেটা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি 3 দিন কিন্তু আপ সাইড মুভ করলো এবং কোথাও কোনো রিট্রেসমেন্টের সুযোগ দেয়নি, ওয়ান সাইড মুভ আমরা এটাকে বলতে পারি, রিট্রেসমেন্টের কোনো জায়গা নেই। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি 23,800তে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে, সুতরাং নিফটি এই মুহূর্তে 23,800 বা তার কাছাকাছি জায়গাতে গিয়ে কিন্তু একটা প্রফিট বুকিং করতে পারে এবং প্রফিট বুকিংয়ের পর কিন্তু একটা রিট্রেসমেন্ট হতে পারে। ম্যাক্সিমাম যেটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এই যে লেভেলটা 23,200, এই লেভেলটাতে কিন্তু ম্যাক্সিমাম নিচে আসতে পারে, তার বেশি কিন্তু নিফটিতে এই মুহূর্তে ডাউনফল এক্সপেক্টেড নয়। সুতরাং আমরা এই মুহূর্তে বাই অন ডিপস এই নীতি নিয়ে কিন্তু এগোতে পারি। এটা 15 মিনিট টাইম ফ্রেমে যেহেতু দেখছি, সেহেতু আমরা কিন্তু বলতেই পারি 23,800কে আমরা এই মুহূর্তে একটা রেজিস্ট্যান্স হিসাবে নিয়ে এগোতে পারি। এবং আমরা যদি ডাউন সাইড দেখি, ডাউন সাইডে কিন্তু 23,200 এই লেভেলটাকে কিন্তু একটা সাপোর্ট হিসাবে নিতে পারি। ওকে, 23,200 এই লেভেলটাকে একটা সাপোর্ট হিসাবে নিতে পারি। এবার একটু বড় টাইম ফ্রেমে দেখার চেষ্টা করছি যে কী অবস্থাতে আছে। আমরা বড় টাইম ফ্রেম বলতে 1 আওয়ার টাইম ফ্রেমে যেটা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি 3 দিন কিন্তু উইদাউট রিট্রেসমেন্ট নিফটি ওয়ান সাইড মুভ দিয়েছে এবং সেটা 23,800তেই গিয়ে ফার্স্ট একটা রেজিস্ট্যান্স ফেস করতে পারে, আদারওয়াইজ কিন্তু এই মুহূর্তে নিফটির কাছে সেরকম রেজিস্ট্যান্স নেই। এবং 23,800 এবং 24,200 এই দুটো লেভেলে কিন্তু এই মুহূর্তে নিফটির কাছে যথেষ্ট একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ওকে, তো তার আগে আশা করি একটা রিট্রেসমেন্ট হবে, রিট্রেসমেন্ট হয়ে তারপর যদি ব্রেক করে 23,800 বা 24,200, তাহলে কিন্তু খুব ভালো একটা নিফটিতে বড় মুভ আমরা আশা করব। ওকে, তো আশা করছি খুব তাড়াতাড়ি একটা রিট্রেসমেন্ট হবে। কিন্তু এই বিষয়ে আরেকটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে গতকাল লাস্ট 15 মিনিট, সরি আধ ঘন্টা, লাস্ট আধ ঘন্টাতে আমরা কি দেখতে পাচ্ছি, লাস্ট আধ ঘন্টাতে কিন্তু এখানে এক্সেসিভ টাইপের ভলিউম কিন্তু জেনারেট হয়েছে, তারপরে কিন্তু আজকে গ্যাপ আপ দিল এবং সাস্টেইন করে গেল। সাস্টেইন করার পর কিন্তু নিফটি আপার সাইডেই ট্রেড করলো, সুতরাং আগামীকালও কিন্তু গ্যাপ আপ দেওয়ার সম্ভাবনাটাই প্রবল। ঠিক আছে, এই যে ভলিউম, এক্সেসিভ ভলিউম, এটা কিসের জন্য, এটাই হচ্ছে এখন বড় প্রশ্ন। যেহেতু এখানে আমরা দেখতে পেলাম যে একটা বড় ভলিউম, এক্সেসিভ ভলিউম জেনারেট হয়েছে, অর্থাৎ কেউ পজিশন বানিয়েছে, সম্ভবত ম্যাক্সিমাম যেটা চান্স সেটা হচ্ছে লং পজিশন বানিয়েছে, ফিউচার অপশানে লং পজিশন বানিয়েছে এবং তারা কিন্তু এই পজিশানটাকে প্রোটেক্ট করার চেষ্টা করবে। কোন পজিশানটা, যেহেতু তারা এই পজিশানে
প্রচুর পরিমাণে বাইং করেছে। বাইং করার পর গ্যাপ আপ দিল, গ্যাপ আপ দেওয়ার পর সাস্টেনও করে গেছে। সুতরাং আমরা এটা বলতে পারি যে তারা লং পজিশন বানিয়েছে এবং আগামীকালও কিন্তু একটা গ্যাপ আপ দিতে পারে। এবং এই যে লেভেলটা, এই 23,300, সরি, এই যে লেভেলটা 23,280, এই যে লেভেলটা, এই লেভেলটার পরেই কিন্তু বাইংটা এসেছে। সুতরাং এই যে লেভেলটা 23,200, এটা কিন্তু খুব বড় একটা সাপোর্ট হিসাবে পরবর্তীকালে আমরা দেখতে পাবো। কারণ যারা এই পজিশনটা বানিয়েছে তারা কোনোভাবেই কিন্তু চাইবে না তাদের পজিশন কভার করতে হোক বা তাদের লস নিতে হোক, সেটা অন্তত তারা চাইবে না, তারা প্রফিটই করতে চাইবে। সুতরাং এই যে লেভেলটা, এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট হিসাবে দেখা যাবে। অর্থাৎ আমরা কিন্তু 23,280 এই লেভেলটাকে একটা স্ট্রং সাপোর্ট হিসাবে নিতে পারি। এবার যদি ইন্ট্রাডেতে আমরা একটু দেখি যে ইন্ট্রাডেতে কী হয়েছিল। ইন্ট্রাডেতে আজকে মার্কেট ওপেন হওয়ার পর কি দেখতে পেলাম, মার্কেট ওপেন হওয়ার পর একটা সেল অফ হলো। সেল অফ হওয়ার পর সাপোর্ট ক্রিয়েট করে মার্কেট কন্টিনিউয়াসলি আপসাইড মুভ করলো এবং আপার সাইডে কিন্তু সাস্টেন করে গেল। অর্থাৎ এতটাই বাইং প্রেশার ছিল মার্কেটে যে মার্কেট কিন্তু একবারের জন্য তার সাপোর্ট লেভেলের কাছে কিন্তু আসার চেষ্টা করেনি, বরাবর কিন্তু আপার সাইডে ট্রেড করে গেছে। এবং আগামীকালও আমরা কিন্তু একটা গ্যাপ আপ আশা করছি এবং তারপর হয়তো 23,800 এই লেভেলটাতে আমরা একটা প্রফিট বুকিং, সাময়িকভাবে একটা প্রফিট বুকিং দেখতে পাবো। তবে একটা কথা কি, এই যে লেভেলটা 23,280, এই লেভেলটার আশেপাশে কিন্তু আমরা বাই অন ডিপস পদ্ধতিতে বাইং করতে পারি এবং লং পজিশন ক্রিয়েট করতে পারি অ্যাজ পার টেকনিক্যাল অ্যানালাইসিস। তবে এই মুহূর্তে যে সমস্ত ভিউটা আমি দিলাম, প্রত্যেকটা ভিউ কিন্তু আমার ব্যক্তিগত, কোনো বাই বা সেল রিকমেন্ডেশন করার জন্য দিচ্ছি না, জাস্ট লার্নিং পারপাস আপনাদের সবার উদ্দেশ্যে দেওয়া। আশা করি যদি কোনো উপকার লাগে সেই জন্যই ভিডিওগুলো দেওয়া। আপনারা অবশ্যই বলবেন যে আরও কী কী ক্রাইটেরিয়া বা কী কী প্যারামিটার দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে, বা আরও কী কী চান অবশ্যই জানাবেন। ওকে, থ্যাংক ইউ।